হট অয়েল ট্রিটমেন্ট করবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে আগে কথা বলবো যে ওনার কি সমস্যা, কেন উনি হট অয়েল নিতে আসছে, কেন উনি হেয়ার স্পা নিতে আসছে, এটা কি করব আগে ওনার সাথে কথা বলবো, ওনার সাথে আমরা ডিসকাস করবো যে উনি কেন আসছেন, কি কারণে উনি এই ট্রিটমেন্টটা নিবে। উনি যদি বলে আমার হেয়ার ফল হচ্ছে, আমার খুব ড্যান্ড্রাফ, আমার চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে, আমার চুলটা একটু শাইন করতে চাই, ঠিক আছে, এই জন্য আমি, তখন আপনি বলবেন ওনাকে যে স্যার আপনার কি সমস্যা, আগে ওনাতে কোনো সমস্যাটা শুনবেন, তারপর ওনার কি হট অয়েল লাগবে, হট অয়েল করে স্পা লাগবে, নাকি শুধু স্পাতেই কাজ হবে, সেটা আপনি ডিসাইড করবেন। কে ডিসাইড করবে? আপনি নিজেই ডিসাইড করবেন। হ্যাঁ, আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে ওনার কি ট্রিটমেন্টটা লাগবে। উনি আসছে হেয়ার স্পা করবে, যে ওনাকে বলতে হবে যে স্যার আপনি হেয়ার স্পা করবেন, ঠিক আছে, আমি আগে দেখি আপনার চুলটা, আপনার শুধু হেয়ার স্পাই লাগবে না হট অয়েল ট্রিটমেন্ট লাগবে, শুধু উনি আসলো আমি ওনাকে একটা করে দিলাম শেষ হয়ে গেল তা কিন্তু না, ঠিক আছে, আগে আপনার ওনার সমস্যাটা বের করতে হবে, তাই না? ওনারা আমাদের কাছে কেন আসছে, যে উনি একটা ভালো রেজাল্ট পায় আমার কাছে, এই জন্য আমার কাছে আসছে, সার্ভিস নিয়ে যাতে উনি হ্যাপি হয়, মনে ভালো একটা রেজাল্ট পায়, এই জন্য আমার কাছে আসছে। তো এই জিনিসটা আমাকে কি ফলো রাখতে হবে। তো আমি ওনাকে দেখবো, ওনার পারমিশন ওনার স্কিনটা দেখবো, মানে স্কাল্পটা, মানে হেয়ারের যে স্কিনটা, হ্যাঁ ওইটা দেখবো, হেয়ার কন্ডিশন দেখবো, দেখে আপনার মতো করে আপনি ওনাকে সাজেস্ট করবেন, ঠিক আছে, আপনার মতো করে আপনি ওনাকে সাজেস্ট করবেন, উনি হেয়ার স্পা করাবে না হট অয়েল করাবে, ঠিক আছে, যাই করুক হটবার আপনি আপনার মতো ডিসাইড করবেন। চুল পড়ার ক্ষেত্রে কোনটা আপনি চুল পড়ার ক্ষেত্রে অনেকে হট অয়েল করায়, অনেকে হেয়ার স্পা করায়, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে শিখবেন। আজকে আপনাকে আমি হট অয়েল যেটা দিচ্ছি, হেয়ার স্পা দিচ্ছি, এটা হেয়ার ফলের জন্য, হেয়ার ড্যামেজের জন্য।